আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু আলা নাবিয়িল আমিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি রব্বে কাবার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কাবা আমাদেরকে হায়াত দান করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ব্যস্তমুখর জীবনে আমরা ভুলে গিয়েছি রবের দেওয়া সেই বিধানকে। অনেকে আমরা ভুলে গিয়েছি যে আমাদের গন্তব্য, আমাদের ফেরার একটি পথ রয়েছে। যে গন্তব্যের দিকে আমরা হাঁটছি, আমরা কিছুক্ষণ পর বা কিছু মুহূর্ত পর বা কিছু সময়ের পর আমরা সেখানেই চলে যাব। কিন্তু আমরা অনেকেই এই দুনিয়াতে চলার ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, আয় উৎসের জন্য আমরা হারিয়ে গিয়েছি আমাদের মূল উদ্দেশ্য থেকে। এই রঙিন দুনিয়ার প্রত্যেকটি বিষয় আমাদের কাছে অত্যন্ত তৃপ্তিকর, অত্যন্ত সুখের একটি জায়গা মনে হয়, কিন্তু বাস্তব সত্য এটি নয়। যারা শিশুতে রয়েছে, যারা কৈশোরে রয়েছে, যারা তারুণ্যে রয়েছে, যারা যুবকে রয়েছে, যারা বার্ধক্যে পৌঁছেছে, প্রত্যেকটা কিন্তু একটি পাঠ এবং পাঠ, এক পাঠের পরে এক পাঠ, আর এক পাঠের পরে আরেকটি তৃপ্তির আশা, আরেকটি আকাঙ্ক্ষা, এভাবেই কিন্তু আমাদের জীবনযাত্রা। এই জীবনযাত্রার প্রতিটি পর্বে আমাদের আরেকটি বড় বড় আশা থাকে। ওই জীবনে গিয়ে আমি কি করব, ওই বয়সে গিয়ে আমি কি করব, ওই সময়ে গিয়ে আমি কি করব, এভাবে কিন্তু ভাবতে থাকি আর নিজেকে গড়তে থাকি। যার ফলে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল যেই সময়টি, আমাদের ফেরার যে আরেকটি সময় রয়েছে, এটি আমরা ভুলে যাই। যার ফলে আমাদের জীবন হয়ে ওঠে শুধু দুনিয়া মুখর। এই দুনিয়ার রঙের জীবনে আমরা যদি কিছু মানুষের কাছে দেখতে চাই, কিছু মানুষের কাছে পৌঁছতে চাই, তাহলেই তারা জানবে যে এই দুনিয়ার সৌন্দর্যটা কতটুকু। আমরা যা সৌন্দর্য বলে ফিকে হয়ে যাচ্ছি, দূরে সরে যাচ্ছি আমাদের দিন থেকে, তাদেরকে বলছি, আপনি ওই বৃদ্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যে দীর্ঘ সময় এই দুনিয়াতে ছিল, দুনিয়ার সমস্ত বিষয় জানছে, যে মনে হয়েছে এখানে আমার তৃপ্তি, ওখানে পৌঁছতে পারলেই মনে হয় আমি জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট অর্জন করতে পারবো, আমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী হতে পারবো, আমার লাইফটার বড় একটি অর্জন আসবে, এমন আমরা অনেকেই মনে করছি। কিন্তু তাদের কাছে জিজ্ঞাসা করুন যারা লাইফ থেকে দীর্ঘ 70, 75, 80 বছর বয়সে পৌঁছেছে, তারাও কিন্তু আমাদের মতোই এই তৃপ্তি মুখর জীবন চেয়েছিল, কখনো পায়নি। আর এই দুনিয়াতে তৃপ্তি কখনোই পাওয়া যায় না। আমার একটু কিছু হবে, আরেকটু কিছু আমার প্রত্যাশায় থেকে যাবে, আমার আরেকটু কিছু হবে, আর বড় কিছুর প্রত্যাশা আমার হৃদয়ে ধারণ হবে। তারা বলতে পারবে যারা ওই বার্ধক্যে পৌঁছে গেছে, সময়ের শেষ প্রান্তে পৌঁছে গেছে, এই দুনিয়ার কোথায় মিষ্ট আর কোথায় তিক্ততা রয়ে গেছে। একটি উপমার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই অনেক গবাদি পশুকে খুঁটি গেড়ে রেখে দেওয়া হয় এবং সেটি সকালে দিলে সন্ধ্যার সময় নেশা হয়। সেই গবাদি পশু কিন্তু জানে এই এরিয়ার মধ্যে কোথায় তার জন্য সুস্বাদু খাবার ছিল, অর্থাৎ কোন ঘাসটি তার জন্য তৃপ্তিকর খাবার ছিল, কোথায় কি ছিল, কোথায় মনে হয়েছিল তৃপ্তিকর কিন্তু তার মধ্যে রহস্য ভরা ছিল, কোথাও মনে হচ্ছিল এখানে কিছু নেই কিন্তু ওখানে অনেক কিছু ছিল। আবার যখন দিন শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগ পর্যন্ত যে সময়টুকু সে ওখানে ছিল, সেই রোদ, ঝড়, বৃষ্টি সব কিন্তু তাকে উপেক্ষা করতে হয়েছে। উপেক্ষা করেই তাকে আবার দিন শেষে ফিরতে হচ্ছে। ওই গবাদি পশু কিন্তু জানে যে যাকে ওই সময়ের মধ্যে ওই গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, এখন সে কিন্তু ওই গণ্ডির খবর জানে যে এই গণ্ডির মধ্যে কি রয়েছে, কোথায় প্রতিকূলতার অবস্থা রয়েছে, কোথায় কি বিপদ রয়েছে, কোথায় মনে হচ্ছে যে এটা শুধু হৃদয়ের তৃপ্ততা কিন্তু বাস্তবতায় কোনো কিছু নেই। মানুষের জীবনটা কিন্তু সেম এমনই। আমাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাদের জন্য এই পরিমাণ সময়টাকে ফিক্সড করা হয়েছে, এর এদিকেও যাবে না ওইদিকেও যাবে না, দিন শেষে তোমাদেরকে কিন্তু ফিরতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কিন্তু স্পষ্ট করে এই বিষয়টি বলে দিয়েছেন। তোমরা কি ধারণা করছো, আফা হাসিবতুম, তোমরা কি এই বিষয়টি মনে করছো যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, অনার্থক সৃষ্টি করেছি আর তোমরা যা ইচ্ছা তাই করবে দুনিয়ার মধ্যে? হ্যাঁ, তোমাদেরকে আমি নির্দিষ্ট সময়ের জন্য রাখবো, কিন্তু আমার উদ্দেশ্য দিয়েই কিন্তু তোমাদেরকে প্রেরণ করেছি। তুমি বান্দা তোমার প্রত্যেকটি কাজ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটি বিষয়ের জন্য উদ্দেশ্য রাখো। কিন্তু আমি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এল কুল কায়নাতকে সৃষ্টি করেছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছি, আমার সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। আমি তোমাদেরকে আবার ঠিক সময় ফিরে নিয়ে আসবো,
যেমনইভাবে একজন রাখাল ঠিক সময় আবার গোয়ালে তার গরুকে ফিরিয়ে নিয়ে আসে। একজন লাটায় হাতে নিয়ে ব্যক্তি যেমন তার ঘুড়িটাকে ওড়াতে থাকে, আবার কিছুক্ষণ পর তাকে আবার ফিরে নিয়ে আসে তার কাছে, তেমনইভাবে আমি তোমাদেরকে কিছুক্ষণ সময় দিয়েছি, কিছু মুহূর্ত দিয়েছি, তোমরা তোমাদের মতো করে তোমাদের ক্ষমতাকে দিয়েছি যাতে করে তোমরা তোমাদের সঠিকটা বুঝে ফিরতে পারো। আর যদি নাই ফেরো, তোমাদের কিন্তু অবশ্যই প্রত্যাবর্তনটা আসবে, এটা সুনির্ধারিত। যেমনইভাবে একটি গবাদি পশুকে বেঁধে রাখলে তাকে সারা রাত ওখানেই ফেলে রাখা হয় না, বরং যখন সূর্য অস্তমিত হয় তখনকে আবার ওই গবাদি পশুকে মাঠ থেকে নিয়ে আসা হয়, আবার গোয়ালে ফিরতে হয়। তেমনইভাবে তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, আবার তোমাদেরকে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে। এই মুহূর্তের মধ্যে তোমরা ভুলে যেও না। যদি এই মুহূর্তের মধ্যে আমাকে ভুলে যাও তাহলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত কঠোর। আমি যেমন রউফুর রহিম, আমি অতি দয়ালু, আমি আবার জব্বার, অত্যন্ত কঠিন। এজন্য আমাদের প্রিয় ভাইদেরকে বলবো, কিছু তেজদীপ্ততা, কিছু রক্তের গরম, কিছু অন্যমনস্কতা আমাদেরকে যেন ভুলিয়ে না দেয় যে আমরা কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি, আবার কোথায় ফিরে যাব। এজন্য রব্বে কাবা আমাদেরকে যে উদ্দেশ্য প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটা যেন আমরা অবশ্যই লক্ষ্য রাখি। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাকে আমি সমস্ত কিছু দিয়েছি, বোধ ক্ষমতা দিয়েছি। তোমার মতো অনেক মানুষ সৃষ্টি করেছি, তাদের বোধ ক্ষমতা নেই, তাদের চলাচলের ক্ষমতা নেই, তাদের শান্তির কোনো ক্ষমতা নেই। তাদের জ্ঞান দিয়েছি, জ্ঞান দিয়ে ভালো মন্দের তারতম্যতার ক্ষমতা নেই, কিন্তু আমি সব কিছু তোমাদেরকে দিলাম। তোমরা কোন দিকে যাচ্ছ? কোন জিনিস তোমাদের রবের থেকে তোমাদেরকে ধোকায় ফেললো? তোমরা রবকে না চিনিয়ে অন্য পথে হাঁটছো। তবে তোমাদের রব তোমাদের সাথেই আছেন, ভুলে যেও না। তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। এই যেই বিষয়গুলো তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটি বিষয় জবাবদিহিতার সম্মুখীন হবে। তাই সময় থাকতে সময়ের মূল্যায়ন করা, সময় থাকতে সময়ের কদর করা, না হলে সময় ফুরিয়ে যাবে, আর সেই সাথে আমার সময়, আমার চলে যাওয়ার বিদায়ী ঘণ্টাও বেজে যাবে। তাই আসুন সময়ের যথাযথ মূল্যায়ন করি। যে রব আমাকে আপনাকে হাজারো নিয়ামত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ বান্দা হয়ে উঠি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।